স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সকাল ৬টার পর কারফিউ না থাকায় অন্যান্য দিনের মতোই কাজে বেরিয়েছেন মানুষ। বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বাড়ছে কোলাহল আর গণপরিবহনের সংখ্যা। নিজ গন্তব্যে ছুটছেন সবাই। আজ থেকে অফিস আদালত সহ সব আর্থিক প্রতিষ্ঠান খোলা। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও উপস্থিতি খুবই কম। অফিস আদালত খোলায় জনজীবনে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সাধারণ মানুষের প্রত্যাশা, ক্ষমতায় যেই আসুক হানাহানি ও দুর্নীতিমুক্ত দেশ চায় তারা। যে সরকারি ক্ষমতায় আসুক বা যেই আসুক, এক নাম্বার বাংলাদেশের জিরো টলারেন্স দুর্নীতি। যত বড়ই অফিসার হোক, দুর্নীতির জিরো টলারেন্স। আর দ্রব্যমূল্যের দাম নাগালের ভিতরে আনতে হবে, এই ছাড়া আর কোনো দাবি নেই। প্রত্যেকটা মানুষের জানমাল এখনও সংকটের মুখে আছে। এখনও পাবলিক সাধারণ মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছে। আমাদের বক্তব্য এটাই, খুব দ্রুত আর্মি সেনাবাহিনী যেই হোক, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসো। চাচ্ছি এখন মনে হয় শান্তি পরিবেশ একটা চাচ্ছি, যাতে যেভাবে ভালো হবে ওইভাবে যাতে থাকে আর কি। এখন যে শান্তশিষ্টভাবে যাতে দেশটা চলে, এটাই চাচ্ছিলাম আর কি। মানুষের জানমাল রক্ষার দায়িত্ব আমাদেরই। এটা জাতীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ, কোনোভাবে যেন ধ্বংস না হয় সেদিকে আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। দর্শক, এবার রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল। অনেক জানাবেন যে রাজধানীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে। হাবিবা, আপনি যেমনটি বলছিলেন যে ছাত্র ও জনতার যে এক দফার দাবি গতকাল কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেই দুঃশাসনকে মুক্ত করে জনগণ কিন্তু তারা শান্তির নিঃশ্বাস ফেলছেন বলে মন্তব্য করেছেন অনেকেই। এবং এই মুহূর্তে আমি আছি কিন্তু কারণবাজার মোড়ে, কিন্তু এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু রাজধানীর কোথাও নেই। কিন্তু এই যে নগরের যে সড়কে চলাচলের যে যানজটের টুকটাক সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু নিয়ন্ত্রণ করছেন যে সাধারণ মানুষ। এই যানজট নিরসন করছেন এবং ট্রাফিক ব্যবস্থাপনা সেটাও কিন্তু তারা দেখভাল করছেন এবং প্রতিটি সিগন্যাল তারা নিয়ন্ত্রণ করছেন। একে একে এক পর্যায়ে প্রতিটি সিগন্যাল তারাও ছেড়ে দিচ্ছেন এবং যাতে মানুষের ভোগান্তি না হয়। এবং আমরা রাজধানীর বেশিরভাগ এলাকায় সকাল থেকে ঘুরেছি, সেখানেও আমরা দেখেছি যেহেতু আজকে আইএসপিআর থেকে বলা হয়েছে অফিস, সরকারি বেসরকারি যে অফিসগুলো রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সব কিছুই খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পর কিন্তু জনজীবনে এক ধরনের স্বস্তিও ফিরে এসেছে এবং গণপরিবহন চলাচল করছে। শুধু দূরপাল্লার বাসগুলো এখনও ছেড়ে যায়নি, কিন্তু অফিসেগামী যারা আছেন তাদের ভোগান্তি যাতে না হয় এজন্য আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি সাধারণ যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু ওই ট্রাফিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করছেন। আর সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি, তারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের যে দীর্ঘ 15 বছর যে দুঃশাসন ছিল সেই দুঃশাসন থেকে মুক্ত হয়েছেন তারা। আজকেও কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখেছি হচ্ছে মানুষ বিজয় উল্লাস করছেন। এই ছিল হাবিবা আমার কাছে কারণ বাজার এলাকা থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।